গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকালবেলায় ওই যে গুড্ডু স্কুলের ড্রেস পরে ওই দিক থেকে হেঁটে হেঁটে আসছে। হাতে একটু টাইম ছিল, তাই আজকেও একটু মর্নিং ওয়াক করে নিচ্ছে, এরপর স্কুলে বেরিয়ে যাবে। আজকে শুক্রবার, সেই কারণে সকাল সকাল রান্না করে যায়নি। স্কুল থেকে এসে দেখি ও এদিকে মশলা বাটছে, রান্নার কাজে একটু হেল্প করে দিচ্ছে আর কি। এছাড়াও বাজারে গেছিলো সকালবেলায়, কিছু টাটকা সবজি বাজার করে নিয়ে এসছে, সেগুলো দেখাই। বর্ষার সময় শাকটা খুব একটা বেশি ভালো থাকে না, পোকা থাকে, মাটি থাকে, কিন্তু আজকে বেশ টাটকা লাল শাক পেয়েছে। বরবটি, কুমড়ো, ভেন্ডি আর ফল টল এনেছে, সেগুলো একে একে বার করে ধুয়ে নেব। বিয়ের আগে তো একদমই শাকসবজি খেতাম না, তবে এখন বেশ ভালোই লাগে। আর ফলের মধ্যে আপেল, আম নিয়ে এসছে। আমের সিজন তো শেষ বললেই চলে। যাই হোক, তো এগুলো সব একে একে ধুয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দেবো। মিস্টার বেরোলো গুড্ডুকে স্কুল থেকে আনতে, আর আমি এদিকে লাল শাকটা কেটে নিচ্ছি। বাকি মশলা করে ও তো রান্না করেই নিয়েছে। আজকে একটু মাটন এনেছিল, তো সেই রান্নাটা করেছে ও। আর শাকটা কেটে নিলাম, আর এই যে ডাঁটাগুলো একটু বেশ মোটা মোটা ছিল, এটা রেখে দিলাম পাঁচমিশালি সবজির সঙ্গে একটু দেবো বলে। গুড্ডু স্কুল থেকে এসে চান করে আজকে পুজোটা ও দিয়ে নিল। আজকে বেশ তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো, তো সেই জন্য ভাত বেড়ে দিচ্ছি। প্রথমে গুড্ডুর থালায় ভাত বেড়ে দিলাম, লাল শাক আর মাটন হয়েছিল, পরে আমরা একসঙ্গেই নিয়ে বসেছি। নতুন করে আপনাদের আর কি বলবো, আপনারা সবই জানেন যে এখন আর রেগুলার ভিডিও পোস্ট করা হয় না। সে সময়ের অভাবেই বলুন আর শারীরিক অসুস্থতার জন্যই বলুন, বারবার আমি আমার ভিডিওতে বেশ কয়েকবার এই কথাটা বলেছি। তো সব দিন তো মানুষের সমান যায় না, সেই জন্য কখনো যেরকম পরিস্থিতি সেইভাবেই করার চেষ্টা করছি। তো যারা আমাকে সাপোর্ট করছেন তারা প্লিজ পাশে থাকবেন। আস্তে আস্তে পরিস্থিতি নর্মাল হলে হয়তো সব কিছুই রেগুলারলি আবার আপডেট দেব। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে আমরা খাচ্ছিলাম, খেতে খেতে সিনেমা দেখছিলাম, একটা হরর মুভি। এরপর একটু রেস্ট নিয়ে নেবো, কারণ বিকেলে গুড্ডুর পড়া রয়েছে। এখন 4:45 বাজে, ছাদে একটুখানি এলাম। আমারও 5টা থেকে ক্লাস রয়েছে, গুড্ডুও রেডি হচ্ছে, ও টিউশন বেরিয়ে যাবে। তো ছাদে আমি এর আগেও এসেছি, বেশ কয়েকবার ভিডিও করেছি। এত পাখির ডাক, চারিদিকটা বেশ শান্ত শান্ত, ভালো লাগে আমার। কাজের ব্যস্ততায় তো সেরকম কোথায় যাওয়া হয় না, তবে যেখানেই যাই না কেন নিজের ঘর সবসময় সুন্দর। শুক্রবারের এই ব্যাচে একদম ছোট ছোট বাচ্চাগুলো থাকে, তা আমার জুনিয়রগুলো কেমন কি আঁকছে একটু কমেন্ট করে জানাবেন। সকালে রান্নাবান্না, ঘরের কাজ দিয়ে শুরু হয়, তারপরে স্কুল, বাড়িতে এসে আবার বাড়ির কাজ, ছেলের পড়াশোনা, সন্ধেবেলায় এই ক্লাস, এদের নিয়েই সময়টা ভালোই কেটে যাচ্ছে ব্যস্ততার মধ্যে। অনেকেই বলেন টিচার হওয়া অনেক ধৈর্যের কাজ। হ্যাঁ, একেবারেই সঠিক। আমি এক এক সময় ভীষণ ক্লান্ত হয়ে পড়ি, মনে হয় আর পারছি না। কিন্তু ওরা যখন কিছু অ্যাচিভ করে না, নতুন কিছু শেখে, ওদের মুখের হাসিটা সব কিছু ভুলিয়ে দেয়। আজকে আমার বন্ধুরা আমার বাড়িতে এসছে, মাঝখানের জন দিয়া, ক্লাস 5 থেকে আমার বেস্ট ফ্রেন্ড, আর এই পাশে টিঙ্কু, ক্লাস 9 থেকেও বন্ধুত্ব, কিন্তু খুবই ভালো বন্ধু আমরা। আর এটা হিমন, দিয়ার হাজব্যান্ড, ও এখন আমাদের গ্রুপে জয়েন করেছে। যাই হোক, গুড্ডুকে টিউশন থেকে আনার পথেই ওর স্ন্যাক্স নিয়ে এসেছিলো, আর অনেক দিন পরে ওরা এসছে, তো ভীষণ খুশি আমরা। এখন আর আগের মতো কারোর সঙ্গে কারোর দেখা হয় না, সবাই যে যার নিজের লাইফে কাজ নিয়ে ব্যস্ত। ওরা বেরিয়ে যাচ্ছে, খানিকক্ষণ ছিল। আরেক বান্ধবীকে ভীষণ মিস করলাম, ও আসতে পারেনি। আরেক বান্ধবী মানে ঝিলিক, আমার ভিডিওতে আপনারা এর আগে দেখেছেন। ওর এক্সাম চলছে, তার জন্য ও আসতে পারেনি। আমাদের 4 জন বান্ধবীর বন্ডিংটা ভীষণ স্ট্রং। এর পরের কোনো ভিডিওতে আমরা 4 জনে একসঙ্গে থাকার চেষ্টা করব। তো মনটা একটু খারাপ হয়ে গেল চলে যাওয়ায়। যাই হোক, এবার গুড্ডুকে নিয়ে পড়তে বসিয়েছি। ওবেলার তরকারি রয়েছে, তাহলে শুধু গরম ভাত করলেই হবে। ওকে একটু টাইমটা দিই, আর ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।